একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো জ্যাজ সিটি যেটা সোনি লিভে বেরিয়েছিল, তো সেটা অ্যাকচুয়ালি আমি যেহেতু বেরিয়েছিল তো রাত্রেবেলা আমি দেখেছি জ্যাজ সিটিটা। তার কারণ আমি জানি ওটা অনেক লেন্দি হবে এবং ওটার ইন্টারেস্টটা আমার বেটার লেগেছিলো। তার কারণ সবাই হচ্ছে মানে কী বলবো, মানে বিভিন্ন ওয়ারে দেখিয়েছে, বাট এই ওয়ার্ডটা জেনারেলি ভেবেছিলাম যে ইউনিক হবে অ্যান্ড এই ওয়ার্ড এটা হচ্ছে স্টোরিটা বেটার হবে এবং অন্যরকম। কারণ সোনি লিভে হচ্ছে স্পেশালি হচ্ছে ফ্রিডম অ্যাট মিড নাইট দেখার পর থেকে একটা এক্সাইটমেন্ট রয়েছে এবং ওটা দেখলাম যে ভারত পাকিস্তান আলাদা হওয়া, এটা বাংলাদেশ পাকিস্তান আলাদা হওয়া, তো সেটা একটা স্টোরিটা থাকবে এবং সেটা জেনারেলি আমরা হিস্ট্রিতে বেশি পড়েছি, বাট সেরকমভাবে আমরা ভিজুয়ালি খুব একটা কম দেখিনি। তো সেটা দেখার জন্য একটা ইন্টারেস্ট জেগেছিলো এবং সেই ইন্টারেস্টটা জাগার জন্য আমি ডিসাইড করেছিলাম যে এটা আগে দেখবো। তার কারণ ধুরন্ধরের মুভির টিকিট এতটাই হাই প্রাইস ছিল, মানে পার্সোনালি বলছি আমার জন্য খুবই বেশি, কারণ আমার মাইন্ডেজ চ্যানেল নয় এবং আমার হচ্ছে মানে 500 টাকা খরচা করে বা 600 টাকা খরচা করে দেখতে যাওয়ার মতো সত্যি কথা বলতে আমার অতটাও মানে মানে ছিল না, পয়সা ছিল না। তার জন্য আমি জানতাম যে একটা মর্নিং শো দেখবো। তো মর্নিং শোতে আমি জানি রেট কম হয় এবং সিঙ্গেল স্ক্রিনে দেখতে পাবো, তাহলে আমার অনেকটাই টাকা বাঁচবে। তো সেই জন্য হচ্ছে আমি ধুরন্ধরটা হচ্ছে মর্নিং শোয়ে দেখেছি। তো ধুরন্ধরেরও আমি হচ্ছে ভিডিও বানাবো তার আগে, কারণ এটা করার পর দেখলাম রাতে ঘুম হয়নি। তো তারপরে আমি ধুরন্ধর দেখে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বলি আগে এটা বানাই, তারপর ধুরন্ধরটা ডেফিনেটলি বানাবো। তো জ্যাজ সিটির আমি যেটা স্টোরিটা, তো এবারে যদি কেউ বলে যে তুমি অনলাইনে যে রিভিউটা, তো অনলাইনে আমি বলবো যে রিভিউ যেটা আমার লেগেছে যে এভারেজ লেভেলের লেগেছে। ডেফিনেটলি অনেক ভালো দিক আছে, অনেক খারাপই আছে, সেগুলো বলবো, বাট ভালো থেকে খারাপের পরিমাণটাই বেশি আছে এবং মেন পয়েন্ট মানে খারাপটা যেগুলো আছে সেগুলো অনেক মেন পয়েন্টে সব খারাপ আছে। তো সেগুলো হচ্ছে আমি ডেফিনেটলি হচ্ছে যখন আমি নেগেটিভ দিক বলবো তখন অবশ্যই হচ্ছে আমি এটা আমি বলবো। তো তার আগে একটা কথা বলি ডিসক্লেমার। তো আমাদের জন্য এত সত্যি কথা বলতে কি এত রাতে খাটছি, এত কিছু করছি, তো এটুকু এক্সপেক্ট করবো যে তোমরা অ্যাটলিস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমাদের একটা কথা যে বুস্ট হয়, আমি এটা বলছি না যে আমার পয়সা বিশাল কিছু মানে ইনকাম হওয়ার দরকার জন্য করো এটা, কিন্তু অ্যাটলিস্ট তোমাদের জন্য করি। অ্যাটলিস্ট তোমাদের যদি এটুকু সাপোর্টটা থাকে তাহলে ভালো হয়। তার আর নাহলে আমি বুঝতে পারছি না যে ভুলটা আমার না ভুলটা কি, মানে বুঝতে পারছি না যে ভুলটা আমার কতটা হতে পারে। ঠিক আছে, হয়তো আমারই ভুল হয়তো হতে পারে, তার কারণ আমার হয়তো রিভিউ ভালো লাগে না, অনেকেই দেখে দু একজন কমেন্ট করেছে আমার উচ্চারণ ভালো নয়, নট আপ টু দ্য মার্ক। বাট আমি কয়েকটা কথা জাস্ট বলতে চাই যে বিভিন্ন তাদের জন্য আমি ছোট্ট একটা রেসপন্স করছি। আমি রিভিউ তো মানে ওয়েব সিরিজের রিভিউটা পরে পরে আসবো। আমি কয়েকটা কথা জাস্ট বলি, তারপর আমি বলে দিচ্ছি যে বিভিন্ন জায়গার না উচ্চারণ, বিভিন্ন জায়গার তো উপভাষা আমরা যেটা বলি সেগুলো প্রত্যেকটা উপভাষা ডিফারেন্ট হয়। যেমন ইংলিশের ক্ষেত্রেও স্কটিশ ইংলিশ, ইউকে ইংলিশ এবং ইউএস ইংলিশ ডিফারেন্ট ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন হয়, সেরকম ব্যাপারটা হচ্ছে এখানেও। যেখানে হচ্ছে প্রত্যেকটা বাংলাতে হচ্ছে অনেকগুলো ভাষা, বাংলাদেশিরাও বাংলাতে কথা বলে, এটা কথা বোঝো। আবার আসামিজরাও বাংলাতে কথা বলে, আবার হচ্ছে আমাদের এখানে 5 রকম উপভাষা থাকে। তো আমি টিচার না, বাট তাও বুঝি উপভাষা থাকে। তো প্রত্যেকের জায়গায় উচ্চারণটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এবার তুমি বলে প্রপার নাউনে, ডেফিনেটলি কলকাতাকেও ক্যালকাটা বলে, কলকাতাকেও ঠিক আছে, কলকাতাকেও ক্যালকাটা বলে, কলকাতা বলে, ঠিক আছে। তো কলকাতা এরকম টানে বা কলকাতা বলে, তো সিম্পল এটাও সেরকম ব্যাপারটা। ধর্মতলা বলে, কেউ ধর্মতলা বলে, তো এরকম ব্যাপারটা রয়েছে। তো যদি কিছু প্রোনাউন্সিয়েশন ভুল থাকে আগে সাবজেক্ট মুদ্রাটা দিয়ে বুঝে যাওয়াটা বেটার। সাবজেক্টটা আমি হচ্ছে ভাবনাওটা বোঝো, কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিওটা যদি আমার ইউজফুল হয় সেটা সেটা আমার মনে বেশি ফোকাস করা দরকার, রাদার দেন আমার উচ্চারণটা কতটা খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে, ঠিক আছে, বা আমার লুক কতটা সুন্দর, আমি কতটা সুন্দরভাবে বলছি, বা আমার ব্যাকগ্রাউন্ড কতটা ভালো, আমি কত কিছু। ডেফিনেটলি আমি একটা কথা কি, একটা যতক্ষণে চ্যানেল মাইটাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অলরেডি মুভি দেখে ইনভেস্ট করছি টাইম, মানে ওয়েব সিরিজ দেখে আমি সময় ইনভেস্ট করছি, তারপর এতগুলো যে সাবস্ক্রিপশন নিচ্ছি সেগুলোর একটা পয়সা ইনভেস্ট হচ্ছে। তো ডেফিনেটলি একটা সেট আপ বানাতে গেলে তার জন্য কিছু টাকা দরকার এবং সেটা যদি আমি ইউটিউব থেকে কিছুটা এখন টাকা পাওয়া শুরু করবো তখন ডেফিনেটলি শুরু করবো ভালো করে। তো এটুকু বলবো যে তোমাদের সাপোর্টটা স্টার্টিংয়ে খুব দরকার, কারণ সাপোর্ট সব দিনই দরকার, কিন্তু অ্যাটলিস্ট শুরুতে যদি তোমরা একটু সাপোর্ট না করো তাহলে বিশ্বাস করে ভিডিওটা বানাতে না খারাপও লাগে। তার কারণ এতটা কেটে এতটা, কারণ তুমি এটা এই ওয়েব সিরিজটা লিটারেলি বলছি আমি তোমাকে অলমোস্ট 8 ঘন্টা একটা ওয়েব সিরিজ, ঠিক আছে, সকাল রাত্রে থেকে শুরু করেছি এবং টানা 12 ঘন্টা 13 ঘন্টা চোখের উপর কোনো রেস্ট দিইনি। তারপর আমি রিফ্রেশ হয়ে বলি আগে দুটো রিভিউ বানাবো, তারপর আমি রেস্ট নিতে যাবো। তো এইটুকু সাপোর্টটা আমি এক্সপেক্ট করবো তোমাদের কাছ থেকে। যাই হোক, অনেক বললাম, এবারে আমার আশা করছি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের সাপোর্টটা খুব মানে সাপোর্টটা আশা করছি পাবো এবারে। তো এবারে আসি মেন কথাতে, সেটা হচ্ছে যে জ্যাজ সিটি তো ওয়েব সিরিজটা শুরুটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে আমরা ভারত মানে পাকিস্তান এবং হচ্ছে বাংলাদেশ যখন ওরা স্বাধীনতার জন্য লড়াই করে, তো তখন কীভাবে লড়াই করে, কীভাবে লড়াই হয় এবং মানে কেন লড়াইটা হয়েছিল, কেন আলাদা হতে চেয়েছিল এবং কী বেসিসে আলাদা হবে এবং এবং কীভাবে জায়গা মানে যে ওদের যে ম্যাপটা হবে কী বেসিসে হবে, সেই সমস্ত কিছুগুলো এখানে রয়েছে এবং তার মাঝখানে হচ্ছে
ভারত এতে কী কী জায়গায় মানে হেল্প করেছে বা ভারত কীভাবে সাপোর্ট করেছে দুই দেশকে, এবং কেন সাপোর্ট করেছে, এবং কীভাবে মানে মানে কীভাবে কেন সাপোর্ট করেছে, এবং তারপরে একটা জিনিস আছে কলকাতায় একটা জ্যাজ সিটি ক্লাব আছে, সেই জ্যাজ সিটি ক্লাবটা হচ্ছে কীভাবে এর মাঝখানে আসবে, জ্যাজ সিটি ক্লাবটার গুরুত্ব কী, জ্যাজ সিটি ক্লাবটা কেন এত পপুলার হয়েছিল, এবং ওর যে ওনার সে কী কিসের জন্য বা সে তার ওনার কেন এইদিকে এখানে হেল্প করেছিল এদেরকে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে জানার জন্য হচ্ছে ওয়েব সিরিজটা দেখতে হবে। এবং ওয়েব সিরিজটা প্রচণ্ড লেন্থি, ঠিক আছে, 45 থেকে 50 মিনিট প্রত্যেক এভারেজ রয়েছে, 1 ঘন্টার মতো রয়েছে। তো মোটামুটি 50 মিনিট থেকে তুমি এভারেজ ধরো 10টা এপিসোড রয়েছে, প্রায় হচ্ছে 9 ঘন্টার একটা ওয়েব সিরিজ, এবং লম্বা একটা ওয়েব সিরিজ দেখে মানে যে জানতে হয় তো এই 9 ঘন্টা একটা ওয়েব সিরিজ দেখো, তাহলে জানতে পারবে। এবারের পজিটিভ দিক আছে, বাট নেগেটিভ দিক কিন্তু বেশি আছে, ঠিক আছে। তো পজিটিভ দিকে আমি ফার্স্টে বলবো, প্রত্যেকটা যে স্টারকাস্ট বা জিমি সেনের যে এখানে রোল করেছে বা ওভারঅল যে স্টারকাস্ট রয়েছে, সেই স্টারকাস্টরাও কিন্তু স্ট্যান্ডার্ডভাবে কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে, খুবই ভালো অ্যাক্টিং করেছে, এবং প্রত্যেকের অ্যাক্টিং স্কিলটা খুব ভালো লেগেছে এবং খুব মানে ইন্টারেস্টিং লেগেছে প্রত্যেকটা, এবং প্রত্যেকে যতটা তার দেওয়ার দরকার আছে ঠিক ততটা দিয়েছে। হ্যাঁ, ওভার দেয়নি, বাট ডেফিনেটলি দিয়েছে, যতটা দরকার ততটুকু দিয়েছে। তো এই জন্য হচ্ছে অ্যাক্টিং স্কিলের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তারপরে সেকেন্ড যেটা পজিটিভ দিক রয়েছে এই ওয়েব সিরিজটার, সেটা হচ্ছে যে এর হচ্ছে প্রোডাকশন কস্ট অনেক বেশি, এবং এই যে পলিশ একটা ব্যাপার রয়েছে না, যে এত সুন্দর করে ডিজাইন করেছে, এত সুন্দর করে হচ্ছে মানে জিনিস সেট আপটা করেছে, তো সেটা খরচা করেছে, প্রোডাকশন কস্ট বেশি আছে, এবং দেখতে সুন্দর হয়েছে, লুক অ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই জন্য এটাতে মানে সত্যি কথা বলতে কি তখনকার দিনের সাথে, এবং লুক অ্যান্ড ফিল সুন্দর হয়েছে তার কারণ এই ওয়েব সিরিজটা অ্যাকচুয়ালি জ্যাজ সিটি যেহেতু ক্লাবটার মধ্যে রয়েছে, তো ডেফিনেটলি হচ্ছে এইটার একটু বড় লোকদের ব্যাপারটা রয়েছে, ডিসকাশন রয়েছে, বড় লোকদের একটা বেশভূষা রয়েছে, বড় লোকদের একটা স্টাইল রয়েছে, একটা অ্যারোমা রয়েছে, ঠিক আছে, একটা মানে রাজকীয় ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো ডেফিনেটলি তার জন্য একটা পলিশ ব্যাপারটা থাকে, যে পলিশ ব্যাপারটা খুব সুন্দর করে ইউটিলাইজ করেছে। 3 নম্বর যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটাও কিন্তু বললাম এটার সাথে ওটা ম্যাটার করছে, তো সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা খুব সুন্দর রেখেছে এবং কালারফুল রেখেছে, এবং টু মাচ কালারফুল রেখেছে, এরকম না যে খারাপ রেখেছে, ভালো কালারফুল বানিয়েছে কিন্তু, যেটা আমার খুব পছন্দ হয়েছে, এবং যেটা লুক অ্যান্ড ফিল আমার তোমরা নিজে দেখবে এবং ভালো লাগবে যে হ্যাঁ একটা ভালো জিনিস রয়েছে করেছে, একটা কোয়ালিটির কাজ করেছে। তো দেখতে গেলে সেই ধরনের কোয়ালিটি কাজ করেছে। 2 নম্বর তারপর 3 নম্বরটা হচ্ছে 4 নম্বরটা যে বিজিএমটা খুব ভালো রেখেছে, বিজিএমের কোয়ালিটি ভালো, বিজিএম যে এক একটা জায়গায় স্পেশালি যখন অ্যাকশনগুলো হবে, বা যেখানে জ্যাজ সিটিতে যে যখন হচ্ছে একটা ওই কথা একে অপরের কথাবার্তাগুলো হবে, তো সেই কথাবার্তাগুলোর মধ্যেও কিন্তু মানে সময় যে বিজিএমটা বাজবে সেটা খুব সুন্দর একটা বিজিএম রয়েছে। তো বিজিএম এবং মিউজিকটা ভালো রয়েছে, এবং জ্যাজ সিটি মানে ক্লাব মানে তুমি সেখানে নাচ দেখতে পাবে, তুমি গান টান দেখতে পাবে। তো তার মধ্যে কিন্তু কিছু গানগুলো খুবই ভালো রয়েছে এবং খুব মানে স্টাইলিশভাবে বানিয়েছে এবং অর্গানাইজ হতে বানিয়েছে, তো ওই দিক থেকেও ওটা কিন্তু খুব ভালো লেগেছে। তারপরে নেক্সট পজিটিভ দিক হচ্ছে, যেহেতু তোমার হচ্ছে জ্যাজ সিটি যে ডিসকাশন বা সমস্ত জায়গায় কথাবার্তাগুলো রয়েছে, জ্যাজ সিটি স্পেশালি ক্লাবের মধ্যেও ওই কথোপকথন বা ডায়লগ জিনিসগুলো, ডায়লগ খুব একটা বেশি নেই, বাট যেটুকুগুলো কথাবার্তা বা যেগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে, মানে ভালো শুধু লাগেনি, সুন্দরও লেগেছে। তো এই জিনিসগুলো কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু রয়েছে, এবং আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসগুলো। তো যাই হোক, তো এইগুলো আমার হচ্ছে পজিটিভ দিক লেগেছে। এবার নেগেটিভ দিক প্রচুর রয়েছে, ঠিক আছে। পজিটিভ দিক ঠিক যতটা রয়েছে তাকে মেন জিনিসের নেগেটিভ দিক রয়েছে। ফার্স্ট হচ্ছে লেন্থ। একটা কথা কি, তুমি একটা ওয়েব সিরিজ করেছো, এত বড় একটা ওয়েব সিরিজ করেছো, এবং তুমি যখন অলমোস্ট 9 ঘন্টা তুমি ওয়েব সিরিজটাতে টাইম দিচ্ছ, সেখানে তো মানে 9 ঘন্টা নয় এটা, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এটা আরও কম করে 6 ঘন্টার হলেই কিন্তু 6 ঘন্টা ওয়েব সিরিজ ছিল। তো এটা একটা মানে 6 ঘন্টা ওয়েব সিরিজ হচ্ছে 9 ঘন্টা স্ট্রেচ করে, যেটা খুব বাজে লেগেছে। তো তার জন্য এবার এর সাথে লিঙ্ক আছে দুটো নেগেটিভ পয়েন্ট। একটা হচ্ছে এডিটিংটা শার্প নয়, এডিটিংটা ইন্টারেস্টিং করতে পারেনি, এডিটিংটা হচ্ছে সেই লেভেলে মানে ভাইবস ক্রিয়েট করতে পারেনি, ম্যাচ করতে পারেনি। তো এর ফলে কী হচ্ছে, অলরেডি এটা অনেক বড় সাইজ হয়ে গেছে, এবং হচ্ছে একটা ইন্টারেস্টিং বা একটা সিটেজ থ্রিলার যেটা রয়েছে সেইটাও দেখতে পায়নি, তো সেটা মিসিং রয়েছে এখানে। তো সেই দুটো জিনিস ডেফিনেটলি ওইটা লেন্থের সাথে এটা ম্যাচ করছে। 3 নম্বর যে ওই লেন্থের সাথেই হচ্ছে ম্যাচ করছে, সেটা হচ্ছে তুমি যখন এত টাইম দিয়েছো, তোমার ডিটেলিং করা দরকার ছিল, তোমার কোনো কিছু সেরকম ডিটেলিং নেই, ঠিক আছে। অ্যান্ড ডিটেলিংটা হচ্ছে খুব বাজে ডিটেলিং রয়েছে, যে জায়গাগুলো ডিটেলিং লাগবে না সেগুলোকে ডিটেলিং দিয়েছো, যেগুলোকে ডিটেলিং লাগবে সেই জায়গাগুলো তুমি ডিটেলিং দাওনি, একদম ছুঁয়ে বেরিয়ে গেছো। এতক্ষণ একটা ওয়েব সিরিজে তুমি যদি ডিটেলিংয়ের জন্য তোমার নেগেটিভ পয়েন্ট আছে, তাহলে সিরিয়াসলি বলছি সেটা কখনো ভালো ওয়েব সিরিজ হতে পারে না, সেটা একটা মিডিয়াম লেভেল একটা ওয়েব সিরিজ হয়েছে আমার পার্সোনালি মনে হয়েছে। এবার এটা গেল 3 নম্বর। 4 নম্বরটা হচ্ছে যে প্রত্যেকের পারফরমেন্স স্ট্যান্ডার্ড খুব ভালো হয়েছে, বাট প্রত্যেকে একে অপরের সাথে কেমিস্ট্রি বা একে অপরের সাথে কথাবার্তা, একে অপরের সাথে কথোপকথনগুলো, সেগুলো কিন্তু সে মানে কথোপকথনের সময় যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা কিন্তু স্ট্যান্ডার্ড ভালো হলো, ম্যাচ খায়নি, ঠিক আছে। মানে তুমি যদি একটা জিনিস বলো না যে
মানে খুব সুন্দর ডায়লগ রয়েছে, অডিও রয়েছে, বাট ভিডিওটা তোমার সেই তুমি দেখো দুঃখের জায়গায় তুমি একটা এমন একটা পাঁচ লাইন দিলে যেটা তোমার হাসি পাচ্ছে, ঠিক আছে, তো তোমার ওই জায়গাটা ম্যাচ করছে না, ব্যাপারটা হচ্ছে ওইটা যে ভাইবসটা ম্যাচ করছে না। তো এর ফলে কি যে এটা বিশাল বড় একটা ড্রব্যাক, এই ড্রব্যাকটা তো মানুষ বুঝতে পারবে না, বাট পার্সোনালি বলছি এটা একটা খুব বড় ড্রব্যাক অ্যান্ড ইম্পর্টেন্ট ড্রব্যাক এটা ছিল, যে তুমি হচ্ছে স্ট্যান্ড অ্যালোন অ্যাক্টিং ভালো করেছো, বাট যখন তুমি সবাই মিলে একটা অ্যাক্টিং করছো তখন তোমার সেই অ্যাক্টিংটা সেই কোয়ালিটিটা যায়নি, সেভাবে ম্যাচ করে ডিরেক্টর সেভাবে ইউজ করতে পারেনি বা এডিট মানে মানে সেভাবে ম্যাচ করাতে পারেনি প্লটগুলো। তারপরে হচ্ছে নেক্সট যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, 5 নম্বর নেগেটিভ পয়েন্টটা রয়েছে, সেটা হচ্ছে যে পাকিস্তান এবং হচ্ছে বাংলাদেশ হচ্ছে লড়াই করছে, বাট হচ্ছে লড়াইটা করছে সেখানে হচ্ছে ইন্ডিয়া কোনো অ্যাক্টিভ পার্টিসিপেন্টও নেই, প্যাসিভ পার্টিসিপেন্টও নেই, জাস্ট মনে হচ্ছে ওরা যেন একটা দেখছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের বা যুব ইয়াং পাবলিকদের সাথে লড়াই হচ্ছে, শুধু সেটা, এবং ইন্ডিয়া কী করছে সেখানে শুধু দেখছে, মনে হচ্ছে না করতালি দিচ্ছে, এন্টারটেন করছে, এরকমই। মানে ওদের যে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বা বেসিক্যালি হিস্ট্রিতে যেটা দেখিয়েছে, ওরা যে সাপোর্টটা দেখিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু কোনোটাই হচ্ছে ওরা দেখাতে পারেনি, ঠিক আছে, এবং সত্যি কথা বলতে এই জন্য এটা খুব বাজে লেগেছে। তারপর হচ্ছে না আরেকটা জায়গায় সবচেয়ে খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে ডিটেলিং করতে পারেনি তুমি, ঠিক আছে, মানে প্রত্যেকটা এর ফলে, বাট ইমোশন ক্রিয়েট করা বা একটা মুভমেন্ট ক্রিয়েট করা, সেই ইমোশনটাকেও ঠিকঠাক করে ক্রিয়েট করতে পারেনি। ইমোশনসও হচ্ছে মানে তুমি একে অবশ্যই কানেক্ট করতে পারবে না, অ্যান্ড স্টোরিটার পুরো তুমি সেভাবে কানেকশনই হবে না, ঠিক আছে। এবং যখন তুমি ওয়েব সিরিজটা কমপ্লিট দেখা হবে তখন তুমি বুঝতে পারবে এই টাইপের ওয়েব সিরিজ দেখেছি, বাট অন্য নামে ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট নাম দিয়ে হয়েছে, ঠিক আছে। এটা যেমন যার সিরিজ দিয়ে করেছে সেটা অন্যটা অন্য নাম দিয়ে করেছে। তো আমি পার্সোনালি বলবো যে যেহেতু এটা রিপিট হয়েছে, মানে এটা না যে এটা ইউনিক, আমি ভেবেছিলাম ইউনিক হবে, সেই ইউনিকনেসটা নেই এটার মধ্যে, কারণ এটা অলরেডি হচ্ছে বিভিন্ন নামে হয়েছে এবং সেটা মানে এর আগে বেরিয়ে হচ্ছে এবং আমরা দেখেওছি ডকুমেন্টারি অনেক কিছুতে। তো আমার পার্সোনালি এই ওয়েব সিরিজটা যদি তুমি বলো যে মানে এবারে তুমি বলতে পারো কারণ ধুরন্ধরটা পরে দেখেছি তাতে আমার কেন ভালো লেগেছে, বাট আমার কেন এটা ভালো লাগেনি, এটা ফার্স্টে দেখেছিলাম, তো তার কারণটা হচ্ছে যে এটা সত্যিই ভালো লাগেনি। এবং এবং সেরকমভাবে যে মানে যেহেতু মানে ভারত মানে পাকিস্তান বাংলাদেশের লড়াইয়ে মানে নৃশংসভাবে যে লড়াইটা হয় সেই লড়াইটাকে সেভাবে ফুটিয়ে তুলতে পারেনি, সেইভাবে লেভেলটা আপ করতে পারেনি। এবং তুমি অপোজিট একটা যেহেতু তুরন্তের মতো মুভি চলছে, সেখানে যখন তুমি দেখতে চাই এই লেভেল একটা লেভেল আপ মুভি চলছে, সেখানে তুমি একটা এরকম লেভেল একটা মুভি বানিয়ে ওয়েব সিরিজ বানিয়েছো। তো যা পার্সোনালি বলছি এই ওয়েব সিরিজটা আমি জানি না কজন দেখবে, বাট আমার সত্যি কথা বলতে কি ভালো লাগেনি। এবং আমাকে যদি তুমি বলো রেটিং দিতে, আমি বলো 5-এর মধ্যে 1.5 পাবে ম্যাক্সিমাম, ঠিক আছে, এর বেশি আমি এটা দিতে পারবো না। এবং তোমরা যদি অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই জানিও, আর যদি না দেখে থাকো কাইন্ডলি দেখে নিও, সোনি লিভের সাবস্ক্রিপশন থাকলে দেখে নিও অবশ্যই, তারপর জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং বন্ধুদেরকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলের নতুন হতো সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।